আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম রাস্তার পাশ থেকে। কোথায় যাচ্ছি, কি করছি, হ্যাঁ, সাথেই থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। চলেন একসাথে যাই। কোথায় যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে যাই। তবে আজ বললাম না কোথায় যাচ্ছি। খুব খুশি লাগছে, তো বললাম না আপনাদের। তো আমার পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি তো তাড়াহুড়ো করে বাসাতে বাইর হয়ে গেছি। আপনাদের সাথে তো একটা বিষয় শেয়ারই করতে পারলাম না। আম্মু কি করতেছে চলেন দেখে আসি। খুবই মিস করতেছি, আম্মুরে দেখাতে পারি নাই। তো এটা কি হয় নাকি, ছেলে মাকে দেখাবে না? এটা তো হইতেই পারে না। তো চলুন আম্মু কি করতেছে সেটা দেখে আসি। আম্মু যে বাজারে গেছিল, আমি কাজে ছিলাম, কাজের থেকে এসে দেখি মাত্র বাজার থেকে আসলো। তো ওই যে আম, লেচু, তারপর মুরগি আর শিং মাছ এগুলো নিয়ে আসলো। এই যে আম্মু কত করে নিল আম্মু মুরগি? মুরগি 160 টাকা করে নিছে। আচ্ছা, বড় মুরগি কাটাগুলা। আমরা বেশিরভাগ মুরগি খাওয়া হয়, কারণ মাছ তেমন একটা খাওয়া হয় না বাগিনাদের কারণে। আমিও তেমন একটা মাছ খাইতে পারি না। তো যেটাই হোক, এর জন্য আমাদের বাসায় বেশিরভাগই মুরগি হয়। আর এই যে দেখেন আম, আম কত করে নিছে? 60 টাকা করে কেজি নিছে। লিচু 200 টাকা শ। লিচু কেজি হয়ে গেছে? আই হ্যাঁ, কয় কি তাহলে আর কি খামো? লিচু যদি কেজি হয়ে যায় 200 টাকা কেজি, এটা আমি প্রথম শুনলাম। সবসময় তো আমরা শুনি যে লেচু শ হিসাবে, এখন আম্মু কইতাছে যে কেজি হিসাবে বলে। কেজি হিসাবে বলে নিয়ে আসছে। হ্যাঁ, বড় মুরগি 360 টাকা করে নিয়েছে। এখন বলবেন যে আপনি মুরগিগুলো যে ফ্রিজ করা, আসলে ফ্রিজ করা ছিল, গতকালকে ফ্রিজ করা ছিল। তো ওগুলো বার করছিল রান্নার জন্য। আর এগুলো কেটা, এগুলো আজকে আনছে, মাত্রই আনছে। তো এগুলো এখনও কাটা হয় নাই, তবে আম্মু কাটবে আর ওগুলো রান্না করবে, এই জন্য বরফগুলো বার করছে আর এগুলো কাইটে আবার ফ্রিজে ঢুকাবে। তো এই ছিল, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে সবসময় থাকবেন। তো আছি রাস্তায়, যাচ্ছি কোথায় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। যাচ্ছি মোতালেব প্লাজা। কিসের জন্য যাচ্ছি সেটা মোতালেব প্লাজা যেই দেখা যাবে যে কিসের জন্য মোতালেব প্লাজায় আমরা আসছি। তো সাথেই থাকুন আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। চলেন মোতালেব প্লাজায় চলে যাওয়া যাক। চলে আসলাম মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজা কিসের জন্য আসলাম, বিলাল ভাই আমাকে ফোন দিয়ে বলল যে রাজ ভাই একটু ফ্রি থাকলে আমার সাথে একটু মোতালেব প্লাজা যাবেন? তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন না। তো বিলাল ভাইয়ের সাথে মোতালেব প্লাজা চলে আসলাম। তার একটা হাতের ফোন ছিল, সেটা ডিসপ্লে কালার ছেড়ে দিছিল। তো ওইটা নিয়ে মোতালেব প্লাজা চলে আসলাম। আইসা মোবাইল ফিক্সচার ওদিকে আইসা মোবাইলটাকে দিলাম, দেওয়ার পর জিজ্ঞাসা করলাম যে ভাই কোনটা কত প্রাইস। তো অরিজিনালটা দাম বলছিল 10,500 টাকা, আর একটু লো যেটা ছিল মার্কেটের যেটা ডিসপ্লে সেটার দাম ছিল 6,500 টাকা, আর মাস্টার কপি যেটা ছিল ওইটা 3,000 টাকা। তো আমরা 6,500 যেটা ছিল ওইটাই দামাদামি করে পরে খুব কমে পরিচয় টরিচয় দিয়ে, মানে তাদের যে কাস্টিং প্রাইস সেই প্রাইসটার উপরেই আমরা সব কিছু ঠিকঠাক করলাম। তো প্রাইসটা পড়েছিল 2,700 টাকা। আচ্ছা, যে কোনো কারণবশত আমরা পুরা ভিডিওটা ধরতে পারি নাই, কারণ কিছু দোকানের সমস্যা থাকতেই পারে, কারণ তাদের রুলস থাকতে পারে, এই জন্য আমরা পুরাটা দেখাইতে পারি নাই। তো তার জন্য যদি কোনো ভুল টুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন, চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। পাশের দিকে যান। হ্যাঁ ওই পাশে পাবো, ওই পাশে ওদিকটা ওদিকটা। আচ্ছা, মোবাইলটা ঠিক হয়ে গেছে। তো বিলাল ভাই আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই একটু চেক করে দেখেন মোবাইল প্রপারলি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি সেটাই মোবাইলটা হাতে নিয়ে চেক করা শুরু করলাম। আর বিলাল ভাই মাঝে জিজ্ঞাসা করছিল যে কত, আমি বললাম যে ভাই 2700 টাকা। তো কমই রাখছে আমাদের কাছ থেকে, অনেক পরিচয় টরিচয় দেওয়ার পর অনেক কমই রাখছে। তো আমি মোবাইলটা হাতে নিয়ে চেক করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখছেন, চেক করে দেখছেন, চেক করে আমরা বুঝে পেলাম যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তো আমরা বিল পে করে কিছু বক্স টক্স ছিল, মানে মোবাইলের ব্যাগ কভার, সিম প্রোটেক্টর, তারপর ব্যাক প্রোটেক্টর, এগুলো সব কিছুই আমরা দেখছিলাম। তো গুছিয়ে টুছিয়ে সব কিছু নেওয়া হলো, নিয়ে টিয়ে আমরা অন্য মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, ছিলাম মোতালেব প্লাজায়, চলে আসলাম গাউসিয়া মার্কেটে কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য। তো বিলাল ভাইয়ের জিজ্ঞাসা করলাম যে বিলাল ভাই আর কি কি কেনাকাটা করা যায়। বললো যে ভাই বাসার জন্য 3 পিস কিনবো। তো বললাম যে ঠিক আছে, তাহলে ভিতরে চলেন, দেখি কি কি 3 পিস পছন্দ হয় কিংবা কি কি নেওয়া যায়। তো অনেকই কেনাকাটা করলো, 2টা 3 পিস কিনলো, আরও ইত্যাদি ইত্যাদি কিনলো, কানের দুল, বকর চকর, এগুলো নাই দেখাইলাম। তো ঘুরে দেখলাম আমরা সব কিছুই অমনটাই পছন্দ হয়েছে। প্রায় মেবি 2টা 3 পিস পছন্দ হয়েছে, 2টা 3 পিসই নেওয়া হয়েছে। তো বাকিটা মানে প্রোডাক্ট দেখতে দেখতে, 3 পিস আমরা দেখতে দেখতে পছন্দ পুরা আউলাঝাল হয়ে গেছে গা, আমরা কোনোটাই পছন্দ করতে পারি নাই। তো অবশেষে দোকানওয়ালাকে বললাম যে ভাই আপনাদের মতন একটা পছন্দ করে আমাদেরকে দেন। তো দোকানওয়ালা বলল যে ভাই আমরা তো পুরাটাই পছন্দ করেই নিয়ে আসা উঠাইছি, এখন বাকিটা আপনারা পছন্দ করে যেটা ভাল লাগবে সেটাই আপনারা নিয়ে যাবেন। তো অনেক মজা হলো। কি মনে বিলাল ভাই আর কই যাবেন? গুলিস্তান। গুলিস্তান যাবেন? আপনি আর কি কি কিনবেন বলে? বিলাল ভাইয়ের বিয়ের জন্য শপিং হচ্ছে। আচ্ছা, বিলাল ভাই ঘুরে দেখাইলো যে একটা ব্যাগ। তো ঘুরে দেখলাম একটা প্লাস্টিক ব্যাগ। তো বিলাল ভাই বলতেছে যে শারিফার জন্য এটা প্লাস্টিক ব্যাগ, এটা হবে না। তাই বিলাল ভাই আর কি শপিং বাকি আছে? হালিম খাওয়া বাকি আছে। হালিম? ঠিক আছে, চলেন হালিমের দোকানে। তো হালিম খাইতে আমরা ইরাঙ্গি মাঠ চলে আসছিলাম। হালিম তো পাই নাই। তারপর বিল্লাল ভাইরে জিজ্ঞাসা করলাম যে বিল্লাল ভাই হালিমের বদলে কি খাওয়া যায়। তো বিল্লাল ভাই বলল যে ভাই তাহলে ফুচকা খাই। তাই আমি বললাম যে ফুচকা বদলে চটপটি নেন, দুজন মিলে চটপটি খাই। তো চটপটি রেডি হচ্ছে, দেখতেই থাকুন। আর খুবই সুন্দর, সুস্বাদু, খাবারটা খুবই ভালো। আর এই জায়গায় সবাই খেতে আসে। এটা অবস্থান করছে, এই জায়গাটার নাম হলো আজিমপুর ইরাঙ্গি মাঠ, এই জায়গায় অবস্থান করছে। তো প্রায় বিলাল ভাই এই জায়গায় এসে হালিম, চটপটি, ফুচকা এগুলোই খায়। আর এদিকে সব ধরনের আইটেমই পাওয়া যায়। কি বলে এটাকে, ওই ফলের শরবত, তারপর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় জায়গায়। তো খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। অনেক কেনাকাটা করলো। তো বিলাল ভাই, এই যে দেখতেই আছেন বিলাল ভাই খাচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছিলাম। তো সব কিছু মিলে খুবই ভালো একটা সময় কাটাইলাম। বিলাল ভাই, আমি মার্কেটে অনেক কিছুই দেখলাম, কিনলাম। তো কি কি কেনাকাটা করছি সেটা তো দেখতেই আছেন। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খুবই সুন্দর এই জায়গায়, দেখেন সব কিছুই পাওয়া যায় এই জায়গায়, পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি।
আর চটপটিটা খেতে খেতে বিলাল ভাইয়ের সাথে একটু আড্ডা দেওয়া হলো, যে বিলাল ভাই কি কি করলেন, কোথায় গেলেন, কি অবশ্যই, মানে বরঞ্চ বিলাল ভাইয়ের সাথে একটা আড্ডাই দেওয়াই হলো। তো খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ি ফেরার প্ল্যান হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।